নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ১১টা মতন বাজে। আমি হাফ রান্না করে স্টেশনে এসেছি, একটু দরকার আছে। এই স্টেশনে আসার জন্য আজকে আমার রান্না করতে অনেক দেরিও হয়ে গেছে। এই তো আমার রান্না হয়ে গেছে, সব কিছু পরিষ্কার-টরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর, বাসন সব মেজে নিয়েছি। কড়াইটা গরম আছে, কড়াইটা একটু পরে মাজবো। এখন দেখা যাক আজকে কি রান্না করেছি। প্রথমে এটা হচ্ছে পালং শাক, বেগুন, আলু, সিম দিয়ে পালং শাক করেছি। তারপরে এখানে বেসনের বড়া দিয়ে আলু দিয়ে একটা রসা করেছি। আর ডাল করেছি। ডালটা আমাদের বাড়িতে রোজই হয়, গাজর দিয়েছি এর মধ্যে। কিন্তু আজকে রান্নাটা না খুব সুন্দর হয়েছে, যখন খেতে বসেছি তখন বুঝতে পেরেছি। তোমাদের বাড়িতে কী রান্না হয়েছে জানিও। টাটা। দোকানে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, এবার দেখি জিনিসগুলো ঠিকঠাকভাবে এনেছে কি না। এটার মধ্যে চা আছে, আর এটা তো বাসন মাজার সাবান। এটা হচ্ছে স্কচ ব্রাইট, আর হচ্ছে এটার মধ্যে আছে গোটা জিরে আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা তো মুড়ি দেখেই নিলে। দুপুরে খেতে বসে পড়েছি। ডাল নিয়েছি, পালং শাক আর তরকারি নিয়েছি। চলো এবার গোপাল ভাত দেখতে দেখতে খেয়ে নিই। আমাদের কালকেই বললাম রাস শুরু হয়ে গেছে, তো দেখো রাসের জন্য আমাদের দাইহাট কি সুন্দর সেজে উঠেছে। তাই আজকে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম কটা প্যান্ডেল দেখতে। আমার সাথে সাথে তোমরাও সবাই দেখে নাও। আর কে কে দাইহাটে রাস দেখতে আসছো অবশ্যই জানিও। তোমরা সবাই দেখো কি সুন্দর, এটা আমাদের স্টেশনের কাছে এই প্যান্ডেলটা করেছে সাহাপাড়ায়। এরপরে এই প্যান্ডেলটা দেখো কি দারুণ হয়েছে, এটা নটরাজ প্যান্ডেল, মানে এর মধ্যে ভেতরে নটরাজ ঠাকুর থাকে। দেখো ভেতরটা দেখে নাও একবার, কি দারুণ করেছে ভেতরটা, অপূর্ব, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই যে দুই খেপি আমার সাথে এসেছে সঙ্গ দিতে। চলো এরপরে করা ঠাকুর দেখে নাও। এটা আমাদের গণপতি, এটা কিউট জগদ্ধাত্রী ঠাকুর। এটা একটা প্যান্ডেল। আর আসছে আমাদের দাইহাটের মধ্যমণি রানীমা সবশিব মা। আর শেষে এই যে আমাদের দেখে নাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। টাটা।